আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও। তা এই শীতের সময় কত রকম নতুন সবজি ওঠে, ছোট বড় নতুন আলু ওঠে। তা সেই ছোট আলু দিয়ে আমি আজকের আলু কষা বা আলুর দম বানাবো। তার জন্য আমি আলু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আলুগুলো দিয়ে বেশি পরিমাণ জল দেব যাতে আলুগুলো ডুবে যায়, সেরকম জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটি কাপের পরিমাণ 3 কাপ ময়দা নিয়ে নেব। আলু কষার সঙ্গে লুচি হলে জমে যাবে, তাই জন্য আমি আলু কষার সঙ্গে লুচিটাও অ্যাড করে দেব। তো 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে ময়দাটিতে লবণ পরিমাণ মতো দিয়ে দেব এবং অল্প কিছু পরিমাণ চিনি অ্যাড করে দেব। আপনারা চিনিটা না চাইলে বাদ দিতে পারেন, চিনিটা না দিলেও হবে আবার দিলেও হবে। তা আমি একটু চিনি অ্যাড করে দিলাম এবং অল্প কিছু পরিমাণ সাদা তেল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলি মিশিয়ে নিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে রাখব। ময়দাটি মেখে রেখে 10 মিনিট রেস্টে দিয়ে দেব। তো ময়দাটি মাখা হয়ে গিয়েছে, এবার একটি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো চলুন বন্ধুরা, আলুর দমটি তৈরি করে নেওয়া যাক। তা আলুর দম করার জন্য প্রথমে একটি কড়া নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রাখা দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে এবারে হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আপনারা লঙ্কা গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটি যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার কষানোটি হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু সিদ্ধ করে রাখাগুলো দিয়ে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নেব। তো আলু কষার জন্য এমন কোনো স্পেশাল মশলার দরকার হয় না, আমি গরম মশলা একটু অ্যাড করে দিচ্ছি যাতে খুশবুটা ভালো আসে। তো সিদ্ধ আলুতে বেশি জলও দিতে হবে না, অল্প পরিমাণ জল দিলেই হবে। তা আমি 1 গ্লাসের মাপে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আলুর দমটি ততক্ষণ হোক, আমি এবারে লেচিগুলো কেটে নিই লুচি করার জন্য। একটি একটি করে লেচি করে নেব। শীতের সময় লুচি আলুর দম হলে আর কোনো কথাই থাকে না। তো এদিকে আমার আলুর দমটিও হয়ে গিয়েছে, উপর থেকে ধনিয়া পাতা ও জিরা মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। তো আলুর দমটি আমার পুরো পারফেক্টভাবে তৈরি, এবারে নামিয়ে রাখবো। তো লেচিগুলোও কাটা হয়ে গিয়েছে, এবারে লুচিগুলো ভেজে নেবার পালা। একটি একটি করে বেলে নেব। এভাবে গোল গোল করে এভাবে লুচিগুলো একটি একটি করে বেলে ভেজে নেব। ফুলকো ফুলকো লুচি যদি আলু কষার সঙ্গে হয় তাহলে তো নিশ্চয়ই কার না ভালো লাগে। তা আপনারা এই রেসিপিগুলো বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এবং বাড়ির সকলকে আনন্দ দিতে পারেন। তো বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।